সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। आज़ादी अफ़कार से है उनकी तबाही, आज़ादी अफ़कार से है उनकी तबाही। रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा, रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा। हो फिक्रे अगर खाम तो आज़ादी अफ़कार, हो फिक्रे अगर खाम तो आज़ादी अफ़कार। इंसान को हैवान बनाने का तरीक़ा, इंसान को हैवान बनाने का तरीक़ा। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরিদপুর সদরপুর আল কমর ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু শীত বেশি পড়তেছে না, কিন্তু এর চাইতে 70 গুণ শীত বেশি পড়বে জাহান্নামে, দোজখে। একসময় গরমের কারণে ভালো লাগে না, একসময় শীতের কারণে ভালো লাগে না। এখানে তো গরম লাগলে আপনি এসি লাগাইতে পারেন, এসি। জাহান্নামে কেমন এসি লাগাবেন? কথা কয় না, লাগাইতে পারবেন? এখানে শীত লাগলে শীতের থেকে বাঁচার জন্য যাই ল্যাপের নিচে ঢুকেন, ওয়াজ ভালো লাগে না। ওইখানে শীতের যে শাস্তিটা, ওটাতে বাঁচার জন্য ল্যাপ পাইবেন কই? জাহান্নামে সর্বমোট 19 আইটেমের শাস্তি হবে। কত আইটেমের? দোজখে সর্বমোট কয় আইটেমের শাস্তি হবে? 19 আইটেমের শাস্তির জন্য 19 জন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হবে। আলাইহা 19, আলাইহা আলান নার 19। জাহান্নামের উপরে দায়িত্বশীল ফেরেশতা থাকবে 19 জন। কেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ লিখছে, যেহেতু শাস্তি 19 আইটেমের, এই জন্য দায়িত্বশীল 19 জন। যান এখন শীতের থেকে বাঁচার জন্য যাই ল্যাপের নিচে ঢুকেন, ওইখানে বাঁচার জন্য কি করবেন আমার জানা নাই। এখানে গরম লাগলে যাই এসি সারেন, ফাঁকা সারেন, ওইখানে গরমের থেকে বাঁচার কি উপায় আমার জানা নেই। আজকে এই বিষয়ে আলোচনা, জাহান্নামের আগুনের থেকে বাঁচার কি উপায়, জাহান্নামের দোজখের ঠান্ডার থেকে বাঁচার কি উপায়, এই বিষয়ে আজকের আলোচনা। শুনবেন নি আপনারা? হ না মেয়ে? জি বলেন। হ তো গরুরে কয়, হ কি জি না হ? জি। কথা শিখল লাগে, কথা কি? কথা বলার আগে শিখতে হয়, খানা খাওয়ার আগে শিখতে হয়, বাথরুমে যাওয়া শিখতে হয় হাগুর আগে, প্রস্রাবে বসার আগে শিখতে হয় প্রস্রাব কেমনি করণ লাগে, হাঁটার আগে শিখতে হয় রাস্তার ডাইন সাইড না বাম সাইড, ধরার আগে শিখতে হয় ডাইন হাত নিয়ে বাম হাত দিয়ে। কথা বলে না, শিখল লাগে।
এগুলো আমরা শিখছি আল্লাহর দয়া। মোহাম্মদপুর জামিয়া রহমানিয়ার পাশে 7 মসজিদ, যারা তালিবে ইলম এরা জানে। তো 7 মসজিদের পাশে একটা করিডোর আছে লম্বা চিকন, 2টা মানুষ ক্রস করতে পারে, 3টে একসাথে পারবে না। আমি সকালে হাঁটতে গিয়া পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসতেছি ডাইন সাইডে, আরেকজন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসতেছে বাম সাইডে। তার মানে আমার সাইড আর ওর সাইড এক সাইড, কথা কয় না। ও হলো ওই এলাকার বাড়িওয়ালা, কিন্তু আমি ওরে চিনি। ও হলো তেড়া তেড়া তেড়া, বুঝেননি? গাউরা কি কয় না, হের লাইনে গাউরা, আমি আমার লাইনে গাউরা। আমি ডাইন সাইড ধরে হাঁটি, ও বাম সাইড ধরে হাঁটে, যেই কারণে দুজনের মুখোমুখি। এখন আমার সামনে এসে দাঁড়ায় রয়েছে, আমিও দাঁড়ায় রয়েছি। আমারে কয় যান, মানে বাম সাইডে যাবেন লেগে। আমি বললাম যে আপনি যান, কথা শুনতেছেন নি? আবার কয় হ না, আমি বাসা তোমাদের হইব নাকি? মদিনার বাসা হইতে হবে। তোমাদের দেশের বাসায় চলবে না তো, কবরে গিয়ে তোমাদেরটা কইও একদম থাবড়াইয়ে গালের দাঁত ফালাই দিব। কথা কয় না কেন? আমার দেশের বাসা এটা বেটা। তোমাদের দেশের ভাষা কবরে চলবো? তোমাদের দেশের স্লোগান হচ্ছে জয় বাংলা, কবরে গিয়ে স্লোগান দিয়ে তো দাঁত ফালাই দিব। কবরে যাই বলতে হবে আল্লাহ আল্লাহ, বলেন আল্লাহ 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 আল্লাহ। তোর কিছু কস না, নেতাগিরি দিয়েছ বেটা। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা থামেন থামেন থামেন, কথা কি বুঝতেছেন নি? ও কইল হে তোমার দেশেরটা তো কবরে চলবে না। কি ভাই, কবরে চলবে কোনটা? ইসলামেরটা। কোনটা বলেন না, কোনটা? এই জন্য এটা গুছিয়ে যাইতে হবে। এনে যদি নাকি মাতবুরি করো যে না আমার দেশেরটা না, আমার দাবাত দিছো কি তোমার দেশের তালে চলবে লেগে? আমার দাবাত দিছো ইসলামের তালে কথা বলার জন্য। কথা কয় না কেন? হ্যাঁ, এই যে আমার যে হায়ার করে আনছো মেয়া, আমার সামনে এসে দাঁড়ায় গেছো, আমি দাঁড়াই দিলাম। কয় যান, আমি বললাম আপনি যান। খেয়াল করেন, এ বলতেছে বাম হাটে বাম সাইডে হাঁটা এইটা সরকারি নিয়ম, বুঝেন নাই? অর্থাৎ সে তারটা আমার উপরে চাপাই দিতেছে, যেমন ও চাপাই দিতে আছে। বাম সাইডে হাঁটা সরকারি, কথা কয় না। তার মানে ও বাম সাইডে হাঁটতেছে, ও রাইট, আমি বললাম রং। এই জন্য আমারে বলতেছে আপনি যান। আমি বললাম ডাইন সাইডে হাঁটা সুন্নত, পয়গম্বরের নিয়ম। আর এ বলতেছে বাম সাইডে হাঁটা সরকারি নিয়ম। আমি বললাম ডাইন সাইডে হাঁটা পয়গম্বরের নিয়ম, সুন্নত। কথা শুনতেছেন? এর সাথে সাথে উত্তর দিল যে সব জায়গায় সুন্নত চলে না। আমি বললাম বাথরুমে যাইতেও চলে, বাইরেতেও চলে, খানার মধ্যেও চলে, এহা তোকে বিবির সাথে যখন আরাম করবো আর কুস্তি করবো তখনও চলে। কথা কয় না কেন? এটা যখন বলছি ও সাইজ হয়ে গেছে। তার মানে ওর নেতাগিরি আর আমার দিতে পারে না। এই জন্য আমাদের দেশেরটা চলবে না, সরকারটা চলবে না। আসমান ও জমিনের মালিক যে সরকার, তারটা চলবে। কথা কয় না? খুদি কি জলওয়াতু মে মুস্তাফাই, ওয়াজ বুঝেন মিয়া। खुदी की जलवतों में मुस्तफाई, खुदी की खलवतों में किबरियाई, जमीनों आसमानों कुर्सियों अर्श, जमीनों आसमानों कुर्सियों अर्श, खुदी की जद में है सारी खुदाई। তোমার বাহ্যিক চলাফেরা, কাজ কারবার, কথাবার্তা সব মোহাম্মদ মুস্তফার তরিকা অনুযায়ী হইতে হবে।
কথা কয় না কেন? খুদি কি জলওয়াতু মে মুস্তাফায়ে, খুদি কি খালওয়াতু মে কিবরিয়াই। আর মনের জগতের সম্পর্ক থাকবে রব্বে কিবরিয়ার সাথে। কথা কয় না? খুদি কি খালওয়াতু মে কিবরিয়াই। নিজেরটাই এনে চলবো না, কি ভাই চলবো নি? আল্লাহ জমিন ও আসমান ও কুরসি ও আরশ, খুদি কি জদ মে হ্যায় সারি খুদাই। আরশ কুরসি লৌহ কলম এটা কি? তুমি যদি মানুষ হইতে পারো, সব তোমার নিয়ন্ত্রণে। আরশ তোমার নিচে চলে যাবে, কুরসি তোমার নিচে চলে যাবে, জমিন তোমার নিচে আছেই, আসমানকে তুমি ওভারটেক করে চলে যাবে। यहाँ तक कि जिब्राइल তোমার নিচে চলে যাবে, ইসরাফিল তোমার নিচে চলে যাবে। হায় হায়, কে জানি বুঝে, আল্লাহ ভালো জানে। এক ইহুদি পণ্ডিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করলো, আবুল কাসেম, পৃথিবীর সবচেয়ে বড় দামি জায়গা কোনটি? এক ইহুদি পণ্ডিত হুজুরকে বলতেছেন, আবুল কাসেম বাবা বসো, এই ওইখানে ভালো লাগে নিয়ে না, আসো যে এদিকে আসো। এক ইহুদি পণ্ডিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেছে, পৃথিবীর দামি জায়গা কোনটি? হুজুর বলছেন যে জিবরাইল আসলে বলবো। এদিকে আল্লাহ জিবরাইলকে বলছেন, তাড়াতাড়ি যাও, আমার রাসূল তোমার জন্য অপেক্ষা করতে আছে। জিবরাইল আসার পরে হুজুর জিজ্ঞেস করলেন, পৃথিবীর দামি জায়গা কোনটি? জিবরাইল বলছেন, মাল মাসউলু আনহু বিআলামা মিনাস সাইল। আপনি যে আমার জিজ্ঞেস করছেন, আপনি যেমন জানেন না, আমিও জানি না। তাই যে একটু থামেন, আল্লাহরে জিজ্ঞেস করে আসি। গেলেন আল্লাহকে জিজ্ঞেস করে আসছে। তো প্রশ্ন হইলো একটা, উত্তর দিয়েছেন দুইটা। জিবরাইল আইসা বলছেন, আমি এই প্রশ্নের উত্তর জানার জন্যে আজকে আল্লাহর এত কাছাকাছি গেছি, জীবনে এত কাছাকাছি যাইনি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তো হুজুর জিজ্ঞেস করছেন, কত কাছাকাছি গেছো? জিবরাইল বলছেন, আমার মধ্যে আর আল্লাহর মধ্যে মাত্র 70,000 নূরের পর্দার ব্যবধান, এত কাছাকাছি গেছে। তো জিবরাইল কি হুজুর জিজ্ঞেস করলে, নূরের পর্দার একটা পুরো কত, মোটা কত? কয় যে 500 বছর। তার মানে আমার মধ্যে আর আল্লাহর মধ্যে 35,000 বৎসরের দূরত্বর রাস্তা, আমি এত কাছে গেছি। এটা কাছে নি না দূরে? কথা কয় না কিন্তু জিবরাইলের জন্য কি? কথা কয় না কেন? জিবরাইলের জন্য কি? আবার 35,000 বৎসর দূরত্ব, এটা কিসের? আলোর গতিতে। কিসের গতিতে? নাই, আলোর গতিতে। কিসের গতিতে? আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে চলে। এই কথা বুঝেন, ওয়াজ বুঝতে মাথা লাগে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে। সেই হিসাবে 1 ঘন্টা, সেই হিসাবে 1 দিন, সেই হিসাবে 1 মাস, সেই হিসাবে 1 বছর, সেই হিসাবে 100 বছর। এইভাবে 35,000 বৎসরের দূরত্ব আমি আল্লাহর এত কাছাকাছি গেছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? পরেরটা আপনারা জানেন, পৃথিবীর দামি জায়গা মসজিদ, খারাপ জায়গা বাজার। কিন্তু আমি বুঝাইতে চাইছি এই কথাটা, জিবরাইল এই প্রশ্নের উত্তর জানার জন্য আল্লাহর এত কাছাকাছি গেছেন, তারপরে এত দূরে। কিন্তু মুমিন কত কাছে যায় আল্লাহ জানেন? সুবহানাল্লাহ। মুমিন বায়াজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ মুরাকাবার মধ্যে গিয়া আল্লাহ পাকের আরশের পায়ারে এমনি ধরছেন। আল্লাহ পাকের আরশের পায়াকে এভাবে ধরছেন, ধরে কয়, আরশ তুই তো আল্লাহ পাককে বহন করস, আমার আল্লাহ কই রে? খোঁজ করে যে পাই না। হযরত বায়াজিদ খোঁজ করে আল্লাহর পায় না আরশে। दौरे हा बायद के तायक मर्द साहिब दिल शवाद, दौरे हा बायद के तायक मर्द साहिब दिल शवाद, बायजीद अंदर खुरासा या सुहैल अंदर यमन,
বায়াজিদ আন্দর খুরাসা ইয়া সুহাইল আন্দর ইয়ামান। বায়াজিদ আল্লাহর আরশের পায়া ধরে কয়, আরশ আমার মাওলা কই? আরশ বলে, আমি এতদিন পর্যন্ত এইখানে মাওলারে পাইলাম না, দেখলাম না। তো বায়াজিদ জিজ্ঞেস করেন, কই খোঁজ করুম? বায়াজিদ আমার মনটাই বলে, তুই যদি তো দিলের দিকে খেয়াল করস, হয়তোবা মাওলার তাজাল্লি অনুভব করবি। সুবহানাল্লাহ কেন? ওয়াজ বুঝেননি? জালাল ইশক মস্তি নে নওয়াজে, জামালে ইশক মস্তি বে নয়াজি, জামালে ইশক মস্তি নে নওয়াজি, জালালে ইশক মস্তি বে নয়াজি, কামালে ইশক মস্তি জরফ হায়দার, জাওয়ালে ইশক মস্তি হরফ রাজি। ওয়াজ বুঝতে দিল লাগে, ওয়াজ বুঝতে মাথা লাগে, কথা কয় না? সিল্লানি বুঝতে দিলও লাগে না, মাথাও লাগে না। সিল্লানি শুনতে গেলে কান হইলে চলে, কিন্তু ওয়াজ বুঝতে দিল লাগে এবং মাথা লাগে। কথা বুঝতেছেন আপনারা? জান না যাই সব লেপের নিচে ঢুকে থাকেন শীতের থেকে বাঁচার জন্য। বায়াজিদ বুস্তামি একদিন জজবের ভিতরে বলতেছেন, খুব খেয়াল করেন কথা, এই কথাগুলো আমার বলার নিয়ত ছিল না, কিন্তু আমাকে আল্লাহ বলাইতেছেন। বায়াজিদ বুস্তামি একদিন জজবার হালাতে বলতেছেন, আমার দেশ আল্লাহর দেশের থেকে বড়। কিছু বুঝছেননি আপনারা? মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার দেশ আর আমার রাষ্ট্র আল্লাহর রাষ্ট্রের চাইতে বড়। কথাটা শুনতে খারাপ না? দেখছেন কথা কয় না? আরে বাবা, কথা শুনতে খারাপ নেই। এই এলাকার যদি কেউ এই কথা বলে, এলাকার কেউ যদি এই এলাকার এমপি সাহেব যদি বলে যে আমার ক্ষমতার দাপট প্রধানমন্ত্রীর ক্ষমতার দাপটের থেকে বেশি, কথা কি মানানসই না বেমানান? তা হযরত বায়াজ দিয়ে কথা বললেন, আমার দেশ আল্লাহর দেশের থেকে বড়। কথা মানানসই না বেমানান? আমরা সব নাকটা আটকে রেখেছি, আমরা একটা মানুষের চেয়ার দেখি না। এটা কি আজরাইল না মিকাইল? কিছু বুঝি না। এই মেয়ে রুমাল খোলেন। মুলকি আযমু মিন মুলকিল্লাহ, মানে চুরি করে আমার ওয়াশ নিয়ে চলে যাবো গা, আমি আর চিনলাম না। কোনো সময় কইতেও পারুন না যে আপনি তো আমার ওয়াশ শুনছেন। কথা কয় না? এই যে গত বৃহস্পতিবারই গেছি আপনার বাবুনগর মাদ্রাসা, কোথায় দেন, এক মৌলবী আমার ফোন করে রাখা, ওই মাদ্রাসার মুহাদ্দিস ফোন করে রাখা, প্রথম পরিচয় দিয়েছে আমি এই মাদ্রাসার ওস্তাদ। পরে আমার ফোন করে রাখা, হযরত আপনি মনে হয় এবারে বাবুনগর মাদ্রাসা আসছেন না? আমি কইলাম যে আপনি ছিলেন না মাহফিলে? কই হুজুর ছিলাম। তো মনে হয় বললেন কেন? আফওয়ান আমার আফওয়ান কয় এর ওয়াজ শুনে চলে যাবো গা। পরে ওই যে আমি তো চিনি নেই, কেমনি করবো, আমরা তো দেখছি, এই জন্য চেহারা লুকিয়ে রেখেছি। মহাজাহাত তো জরুরি, চেহারা না দেখলে তো মানুষ চিনা যায় না। কথা কয় না? বুঝলি, এটা যাদের ভিতরে 2 নম্বরই থাকে তারা চেহারা লুকিয়ে রাখে। কথা কয় না? যাদের ভিতরে 2 নম্বরই থাকে তারা চেহারা কি করে রাখে? লুকিয়ে রাখে। এখন আমিও যদি এভাবে চেহারা লুকিয়ে ওয়াজ করি, ওয়াজ বাইরিব? কথা কয় না? মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার দেশ আল্লাহর দেশের চাইতে বড়। মুরিদেরা বলে, হযরত আপনি এমন এক কথা বলছেন ঈমান চলে যাওয়ার অবস্থা, মনে হয় যেন শিরকের গন্ধ। আপনার দেশ এটা বলে না। বায়াজিদ জিজ্ঞেস করেন না আমি কি বলছি। বায়াজিদ বলছেন, সামনে যদি এরকম কথা বলি তোমরা আমারে পিটাইও। কথা কয় না? সামনে যদি কখনো এরকম কথা বলি তোমরা আমারে পিটাইও। মুরিদরা তো হুজুর পিটাইতে কিন্তু মজা বেশি। কথা কয় না? এরা নিরীহ তো, দেখেন না আমাগো পুলিশ ভাই এরা একটু সামান্য বেশ কমে বয়তুল মুকাররম উত্তর গেটে ধরে হুজুর করে পিটে নিয়ে আরম্ভ করছে। বাবারা ফিডাইছিস ভালো কথা, তোরাও ফিডা খাওয়ার জন্য রেডি থাক। আরে কথা কয় না? তোরাও ফিডা খাওয়ার জন্য রেডি থাক। আমরা আর তো দিব না ফিডা, মনে ফিডা জায়গা মতো খাবি। এই গ্রামে এই সমস্ত ওয়াজ করার আমার সময় নেই। আর রাত্র হইল 11টার পর, না হলে কইতাম আল্লাহ বলাই যাবে না। এটা কি এটা হ্যাঁ, কামার বাড়িতে কোরআন পড়লে হইব?
আমি তো মরছি বিশাল ইসলামী সম্মেলন, আমি এটার লেগে ওয়াজের প্রস্তুতি নিয়েছি যে একটা হাইফে ওয়াজ করো। আল্লাহু আকবার। দোস্ত আবাব, আরেকদিন হযরত বায়াজিদের এভাবে যখন জজবা উঠলো তো বলা আরম্ভ করছে, মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাষ্ট্র আর রাজত্ব আল্লাহ রাজত্বের চাইতে বড়। মুরিদরা দিয়েছে ফিডা, মুশকিল হলো ফিডা দেয় হুজুরে রে, উল্টা নিজেদের গায়ে পড়ে। কথা কয় না? মুশকিল হলো পিডায় হুজুর রে, ফিসা হুজুরের পিডায় নিজেদের গায়ে পড়ে, নিজেরা রক্তাক্ত। পিডা উম্মতের উলামায়ে কেরামকে, পয়গম্বরের উত্তরসূরিদেরকে নিজেদের গায়ে পিডা পড়বে, অপেক্ষা কর। গাদারা মুলক বখশে গাহে সারা চুগাদা, গাদারা মুলক বখশে গাহে সারা চুগাদা, আজবরায়ে নিমুনান দরবদর হেরা কুনি, আজবরায়ে নিমুনান দরবদর হেরা কুনি। ফকিরকে বাদশাহ বা বাদশাহ বানায় কে? বাদশাহকে ফকির বানায় কে? 9 বৎসরের সাহেবকে প্রেসিডেন্ট বানাইয়া রাখছেন কে? 9 বৎসরের সাহেবকে জেলখানার অন্ধকার কুটির ভিতরে কে ঢুকাইয়া রাখছে? গাদারা মুলক বখশে গাহে সারা চৌগাদা, আজবরায়ে নিমুনান দরবদর হেরা কুনি। দিছে পিড়া বায়াজিদ বুস্তামি রে, পিড়ায় বায়াজিদকে নিজেরা রক্তাক্ত। হযরত বায়াজিদ বুস্তামির যখন হুঁশ আসছে, হুঁশ, বায়াজিদ বুস্তামি দেখলেন সবাই রক্তাক্ত। জিজ্ঞাসা করলেন তোমাদের এই দুরবস্থা কেন? মুরিদেরা উত্তর দেয়, হযরত ওই দিন যেই কথাটা বলছেন মারাত্মক গুনাহের কথা, শিরকের কথা, এটা আজকেও বলছেন, আর আপনি বলছেন আর কোনোদিন বললে ফিডাইবার লেগে, তো আপনারে ফিডাইছি আমরা। তাহলে কি হয়েছে? কই ফিডাইছি আপনারে, পড়ছে আমাকে গায়ে। আমার কথা বুঝতেছেন? মুজে টুজে পড়তে কি বইবের লেগে না যাইবার লেগে? বইয়ের লেগে। পোলাপান দেখলে আর ভালো লাগে, যুবক পোলাপান দরকার তো। এটা বুয়ারা হুদা বেকার, বুয়ারা কোনো কাম এরে না, এ চলে এরা। হ্যাঁ, এগুলারে নিজের ছেলের বউ দেখতে পারে না। কয় আব্বা আমরা মসজিদে যান, আল্লাহর কাছে আমানত। মানে বাসায় থেকে বুয়া কেটার করে, তখন ছেলের বউ কাছে বাবা আমরা মসজিদে যান গা, আল্লাহর কাছে আমানত, খানার টাইমে আইসেন আবার খাই যাইন গা। নিজের স্বামীরে বলে, কয় যে আব্বারে তবলিগে পাঠাই দাও। কোটা পাঠাই দাও? 4 মাস পরে আইসা 10 দিন থাকার পর আবার পাঠাই দাও। কয় এত টাকা কইবা? কয় বাসায় থাকলে খাইতো না। আরে বাসায় থাকলে খাইতো না তো পাঠাই দাও তবলিগ। অর্থাৎ তবলিগে পাঠাইলে ওই ছেলের বউ একটু আরামে থাকতে পারে। এদিন কোনো কামের না, কামের হলো যুবকরা। যুবকের শক্তি, বুড়ার বুদ্ধি, উম্মতের উলামায়ে কেরামের ইলমি পরামর্শ যদি একসাথে হয়ে যায়, একটা সমাজ বিপ্লব হইতে আর সময় লাগে না। যুবকের শক্তি, বুড়ার উম্মতের উলামায়ে কেরামের ইলমি পরামর্শ। এখন যুবকের শক্তি আওয়ামী লীগের জন্য ব্যয় হয়, এখন যুবকের শক্তি বিএনপির জন্য ব্যয় হয়। আরে কথা কয় না কেন? এবং এখন যুবকের শক্তি এরশাদের জন্য ব্যয় হয়। ও যুবক, সব বাদ দে, তোর শক্তিটাকে একটু ইসলামের জন্য খরচ কর, দেখবি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। কথা কি বুঝে আসতেছে? কার বুঝে আসতেছে? হাত তুলে দেখা। এই যে তোরা বসছো, যে আমার কাছে অনেক খুশি লাগে। আর বুয়া রাম যাইব কই? তো বইছে আর। হ্যাঁ, যুবক তো এখান থেকে গিয়ে গান বাজনার মধ্যে বসতে পারতো। কথা কয় না? যুবক এখান থেকে গিয়ে সিনেমা হলের মধ্যে বসতে পারতো। যুবক কত উল্টাপাল্টা কাজ করতে পারতো, মগর যুবক উল্টাপাল্টা কাজ বাদ দিয়া যে যুবক তার যৌবনকে আল্লাহ পাকের ইবাদতে কাটায়, এই যুবক কাল ময়দানে মাশরে আল্লাহ পাকের আরশের নিচের ডেলিগেট হবে। ডেলিগেট। আল্লাহু আকবার। বায়াজিদ জিজ্ঞাসা করলেন তোদের এই দুরবস্থা কেন?
মুরিদরা বললেন, হযরত আপনি যে ওই কথা বলছেন, যেটা বলার পরে আমরা বলছি হুজুর আপনি গুনার কথা বলছেন, শিরকের কথা বলছেন, আপনি বলছেন আবার বললে পিটাইতাম, তো আমরা পিটাইছি। তারপরে কি হয়েছে? তারপরে সব পিঠা আমাদের গায়ে আসে, কথা কয় না। ওয়ালের মধ্যে বল মারলে নিজের বুকে লাগে, কথা কয় না। আপনি যদি ওয়ালের মধ্যে বলটা মারেন, রবারের বল মারেন, সোজা আপনার বুকের মধ্যে এসে পড়বে, অথবা দাঁত ভেঙে দেবো গা। पर तू ने का नगीर दहर के बुनियाद बदास तरबियत ना आहले राचो घेर देगा बर गुम्बेदास। সব জায়গায় ফিটা দেওয়া যায় না, সব জায়গায় ফিটা দেওয়া যায় না। পয়গম্বরের ওয়ারিসদের শরীরের মধ্যে পিটা দিলে আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। বায়াজিদ বুস্তামি বলছেন, শুনো তো আমি কি কথা বলছি একটু তোমরা আমারে শুনো। আপনি বলছেন মুলকি আযমু মিন মুলকিল্লাহ, এই তিন বছর কি যা ওয়াজ শুন বেটা, এতে পিটা পিটা এই ছড়া বাপ ধরে বেটা। ওয়াজ ঢুকে সব মোবাইলে ঢুকাইবো কলিজাত, কোথায়? এই ওয়াজ কই ঢুকাইবো? ঢুকাই কোথায়? মোবাইলে ঢুকে ফাঁসার পিছনের পকেটে রাখে, মুততে বইয়া মোবাইল ছেড়ে দেয়, কথা কয় না। মুততে বইয়া প্রস্রাব করতে বসে আর বললাম না, মুততে বইয়া মোবাইল ছাড়া দেয়। এতে ওয়াজ হয়, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত হয়, আর এতে মুতে, কথা কয় না। বুঝছেন কথা? এই জন্য উম্মতের মধ্যে হেদায়েত নাই, কি নাই বলেন না? হেদায়েত নাই। ভাই আজ জিজ্ঞেস করছেন আমি কি বলছি বলো। বলছেন মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাষ্ট্র আল্লাহ রাষ্ট্রের চাইতে বড়। আপনি এটা বলছেন, আল্লাহু আকবার। বায়াজিদ কি বলছেন শুনো। ভাই তুমি বুঝো নাই দেখা তুমি মনে করছো এটা শিরক। আল্লাহ এটা তো তাওহীদের অনেক উপরের স্তর, আল্লাহর তাওহীদ আর মারিফতের বড় উপরের স্তর। আমি বলছি আমার দেশ আল্লাহর দেশের থেকে বড়। কেমনে তোরা শুনে লো আর বুঝালো, আপনারাও শুনেন, মনোযোগ দিয়ে শুনে আর বুঝেন। কিসে বেটা গুদ্দা কত বড় সান, আমার এই মেহমানরে বসায় রেখে মেজবান লাঠি করে। খেয়াল করেন, কথা খুব খেয়াল করেন। এমনি এই আইটেমের ওয়াজ কি আপনারা জীবনে শুনছেন নি? তো বুঝতেছেন না। মনে হয় এখানে কোনো আল্লাহওয়ালা মানুষ আছে, মনে হয় কোনো মানুষ এখানে আছে আল্লাহওয়ালা, তার বরকতে কথা এভাবে বাইরেতে আছে। হ্যাঁ, আমরা তো চিনি না, কে জানি আছে দিলওয়ালা মানুষ যার বরকতে কথা এভাবে বাইরে। খাওয়িয়ে থাকলে খানা বাইর হয়, পোলাজন দুধ টানে, মায়ের দুধের থেকে স্তনের থেকে দুধ বাইর হয়, কথা কয় না। আপনাদের সবাই খাতিরে আমি বলবো না, একজনের খাতিরে, যেমন দুলের খাতিরে সবাই খায়, এরকম কেউ আছে এর খাতিরে সবাই শুনতে আছে। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, বায়াজিদ জিজ্ঞেস করলেন বলো তো আল্লাহর রাজত্বের সীমানা কত? আরশ, কুরসি, লৌহ কলম, সাতবু, জমিন সহ যা আছে সব। এবারে জিজ্ঞেস করেন বায়াজিদ বলো তো আল্লাহ পাকের সৃষ্টি বড় না আল্লাহ বড়? কে বড়? আপনারা বলেন কে বড়? আল্লাহ বড় না? না সৃষ্টি বড়? আল্লাহ বড় না? আল্লাহ বড়, সৃষ্টি ছোট। এই জন্য যেইখানে যান সেইখানে আল্লাহকে অনুভব করি, কথা কয় না। আপনি সাত আসমানের উপরে যান সেইখানে অনুভব হয়, সাত জমিনের নিচে যান সেইখানে অনুভব হয়, পাহাড় পর্বতে যান সেইখানে অনুভব হয়, কথা কয় না কেন? তাহলে আল্লাহ ছোট হইলে কেমনে সব জায়গায় অনুভব হয়? এবং সব জায়গার মধ্যে আপনি খুব কাছের থেকে আল্লাহকে অনুভব করেন। আল্লাহ আল্লাহ বলেন, মজা মজা মজা। আল্লাহ 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 আল্লাহ। জিকির পরে করেন দোস্ত আবাব,
আল্লাহ তৌফিক দিলে করবেন, চলাফেরার ভিতরে জিকির করবেন, সব সময় জিকির চলবে। জিকিরের অভ্যাস হবে, মনের অজান্তে মৃত্যুর টাইমে জিকির বাইর হবে। আর জিকিরের অভ্যাস হবে না, মনের অজান্তে বাইর হবে না, ইবলিসি ওয়াসওয়াসার কারণে বেঈমান হয়ে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাদের জিকিরের অভ্যাস, উষ্টা খাইলে ইন্না লিল্লাহি বাহির হয়। যাদের জিকিরের অভ্যাস নাই, তারা উষ্টা খাইলে করে মাগো দুত্তুরি, কই দুত্তুরি, হে শালারে, ও মাই গড। এক একজন এক একটা বলে, ঠিক না বেডে? আর যার জিকিরের অভ্যাস আছে সে বলে ইন্না লিল্লাহি, উষ্টা খাইলে কি কয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাগুলো বাস্তব না অবাস্তব? তাহলে জিকির করলে সুবিধা না করলে সুবিধা? করবো তো আমরা ইনশাআল্লাহ। কে কে করবেন হাত তুলে দেখান। আপনারা একটা খুশির সংবাদ আপনাদেরকে আমি শুনাইতে চাই, শুনবেন নি? কে কে শুনবেন হাত তুলে দেখান। ঠিক আমার গণা নাই, আমি আপনাদের ওইখান থেকে মাদ্রাসা থেকে এখানে আসা পর্যন্ত আল্লাহর দয়া কমপক্ষে 50 বার সূরা ইখলাস পড়ছি, কমপক্ষে 50 বার। কি কামটা করছি? 15 বার পড়া আমার শাইখ মুর্শিদ উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহি তারাক্কি দরজাতের জন্য উজানি পাঠাই দিছি। আর এরপরে 25-30 বার পর্যন্ত আমার গণা হয়েছে, বাকি আর গণি নেই। বাকিগুলা ফইরা দারুল উলুম দেওবন্দের মুরব্বীদের তারাক্কি দরজাতের জন্য আমি পাঠাই দিছি। তারপরে এসে এখানে বয়ানে বসছি। বুঝেননি কিছু? কথা কয় না কিছু? বুঝেন? আমার বক্তব্য আমরা সময় নষ্ট করব ইনশাআল্লাহ, জিকির করব তো। এবারে বলেন, সৃষ্টি জগৎ বড় না আল্লাহ বড়? কে বড়? আল্লাহু আকবার। বায়াজিদ বুস্তামি বলেন, যা করবি একবার করে বল, 2 নম্বরই করলে মার দিব আমি। বেটা আমি মৌলবি ভরাই, বেটা আমি ছোট মোটো উলান ভরাই না। হ্যাঁ, আমি পড়াই মৌলবি, যেগুলো দাওরা টারা পারে হয়ে গেছে, যেগুলোর পড়াই তাকাসুস ফি তাফসীর আল্লাহর দেয়। আর দাওরার ঘন্টা একটা করে বুখারী শরীফ পড়াই, আর একটা শেষ। আর এমনি মেজাজ তো আগের থেকে এরকম। ছাত্র জীবন থেকে আমার শেখ মুর্শিদ উজানি হযরত রহমতুল্লাহ বলছেন, খুরশিদ গরম। খুরশিদ কি? আল্লাহ তাআলা বানাইছে গরম। আল্লাহু আকবার। দোস্তরা বাপ, আপনারা বলছেন আল্লাহ বড়, পৃথিবী ছোট, কথা কয় না কেন? সৃষ্টি জগৎ ছোট, আল্লাহ বড়। বায়াজিদ বলেন, আল্লাহ পাকের রাজত্ব হইল সৃষ্টি জগৎ, আল্লাহ পাকের রাজত্ব হইল সৃষ্টি জগৎ। আর আমি বায়াজিদ সৃষ্টি জগৎ নিয়ে ফিকিরের চিন্তা করি না, আমি আমার মাওলাকে নিয়ে ব্যস্ত। তাহলে আল্লাহটা বড় না আমারটা বড়? কারটা বড়? অনেক আল্লাহটা বড়। বায়াজিদ বলেন, আল্লাহ তো সবার বড় নাকি? সৃষ্টি জগৎ বড় না ছোট? তো আল্লাহ সৃষ্টি জগতের উপর রাজত্ব করেন, মানে আল্লাহর ফিকির হলো সৃষ্টি জগৎ, আর আমার চিন্তা চেতনা আল্লাহ। আল্লাহ আছেন ছোটটা নিয়ে, আমি আছি বড়টা নিয়ে, কথা কয় না? এই কথাটা কে কে বুঝছেন হাত তুলে দেখান। আল্লাহ আছেন ছোটটা নিয়ে, আমি আছি বড়টা নিয়ে, ঠিক না বেঠিক? এবার আপনারা বলেন, আল্লাহটা বড় না আমারটা বড়? আল্লাহটা, হ্যাঁ আমারটা বড়। তুই জানি কি লেগে পড়ছস? কসুরি পড়ছস জানি ব্যাকল। এত উজানি পড়ছে, যে সময় আমরা দাওরা টাওরা পড়ি, এত বেশি উজানি কেরাত হয়। মোহাম্মদ আলী মিজানকে সাথে পড়ছে, আইসা পড়ছে তো, তারপর তো আমার 5 বছরের কম ছোট, ঠিক না? কও না, খুব বুঝবেন। আমাদের ছাত্র জীবন ছিল আল্লাহ পাকের দয়া অন্যরকম, মানে অন্যরকম ছিল ছাত্র জীবন। খুব বুঝেন কথা। আল্লাহ আল্লাহ হইল আমাদেরকে নিয়ে ব্যস্ত, কথা কয় না? মানে ছোটটা নিয়ে ব্যস্ত, আর আমরা কারে নিয়ে ব্যস্ত? এখন আমারটা বড় হইলো না আল্লাহটা বড় হইলো? আমারটা বড় হইলো না? এই কথাটা কি বুঝছেন? কে কে বুঝছেন? আল্লাহ
আল্লাহ আমাদের মোহাব্বত নিয়ে ব্যস্ত, আল্লাহ আমাদের মোহাব্বত নিয়ে ব্যস্ত, আমরা আল্লাহর মোহাব্বত নিয়ে ব্যস্ত, ঠিক না বেঠিক? এবারে বলেন আল্লাহরটা বড় না আমারটা বড়? গরকে ইশকে শৌকে গরকাস্তানদারি, যদি বুঝেন না রে, বুঝুন বাদে গেলে বিপদে পড়বেন, বুঝুন বাদে গেলে আপনি বিপদে পড়বেন, কবেন কি কইল। এই জন্য এইখানে থাকতে বুঝে যান। গরকে ইশকে শৌকে গরকাস্তানদারি, ইশক হায় আউয়ালিন ওয়া আখিরিন। গত রাতে আমি মরে যেতে চাইছিলাম, এই গত রাত, খেয়াল করেন, এগুলো ওয়াজ, এগুলো কি গতকাল সিলেটে প্রোগ্রাম ছিল 2 জায়গায়। সিলেটে আলহামদুলিল্লাহ গেছি, বাসার থেকে বাইরে হয়েছি দিনের 4টা নিয়ে, 4টার দিকে না 4:30টায় বাইরে, বাসার থেকে বিকাল 4:30টায় বাইরে হয়েছি, আবার রাত্রের 5টা সোয়া 5টায় বাসায় পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ ওয়াজ করছি সিলেট 2 জায়গায়। এখন আসার টাইমে আশুগঞ্জ ওইখানে এক হোটেলে বাস থামাইছে, নাস্তা একটু হালকা, আমরা একটু স্যান্ডউইচ খেয়েছি, একটু চা খেয়েছি, গাড়িতে বসছি। কিছুক্ষণ পরে দেখি আস্তে আস্তে শরীর অস্থির লেগেছে, পরে শরীর ঘামানি আরম্ভ করছে। তো এটা কিন্তু খুব সিরিয়াস জিনিস। একটা সুস্থ মানুষের হঠাৎ যদি শরীর শীতের মধ্যে ঘামায়, তার অর্থ হইল একটা কিছু করছে ভিতরে, কথা কয় না, করছে, লক্ষণ খারাপ, লক্ষণ খারাপ। ওই শিক্ষিত মানুষ বুঝতেছে লক্ষণ খারাপ, আবার কথা কয় এটা লক্ষণ খারাপ। আমি ইস্তেগফার দুরূদ শরীফ আল্লাহ বিল্লাহ করতে আছি, আমার পাশে আমার এই ছাত্রটা ছিল, ছেলে আমার সাগরিদ, হেরে আর বলি না আমি কিছু। পরে যখন অস্থিরতা আরো বেড়ে গেছে, তখন আর পাইলাম যে বলছি, যাও লম্বা কথা। ভিতরে ভিতরে খুশিও একটা আছে আমার, যে অসুবিধা নাই, কারণ মরলেই তো রসুল আকরামের সাথে দেখা হবে। কবরে গেলেই তো জিজ্ঞেস করব মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা অথবা মান হাদার রাজুল আল্লাযী ফীকুম, আল্লাযী বুইসা ফীকুম, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো যেই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। তাইলে এক উসিলাতে হুজুরকে দেখলাম, কথা কয় না। আর যে আল্লাহ না ইল্লিনে চলে যায়, তাহলে ইমাম বুখারীর সাথে দেখা, ইমাম মুসলিমের সাথে দেখা, ইমাম আযম আবু হানিফার সাথে দেখা হবে, হযরত সিদ্দিক আকবরের সাথে দেখা, ফারুক আযমের সাথে দেখা হবে, ওসমান গনি, আলী মুরতাজার সাথে দেখা হবে। ভিতরে ভিতরে এই খুশিটা অনুভব করতে আছি। আপনাকে আমার কথা বুঝতেছে? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখেন, বুঝেন, খুব বুঝেন। হয়তো বুঝেন না হলে ডুবেন, হয়তো বুঝেন না হলে ডুবেন, ওই জায়গায় ডুবেন যেই জায়গায় পানি নাই, যেই জায়গায় পানি নাই ওইখানে ডুবেন। কি বুঝবেন আল্লাহ জানে। জামালে ইশক মস্তিনে নায়াজি, জামালে ইশক মস্তিনে নওয়াজি, জালালে ইশক মস্তি বে নায়াজি, কমালে ইশক মস্তি জরফ হায়দার, জওয়ালে ইশক মস্তি হরফ রাজি। আরে আমাদেরকে ক্রস ফায়ারের ভয় দেখাইও না, আমাদেরকে জেলখানার ভয় দেখাইও না, আমাদেরকে ফাঁসির কাষ্টের ভয় দেখাইও না। যারা ভিতরে ভিতরে খুশি নিয়ে ব্যস্ত, মারা গেলেই তো রাসূলের সাথে সাক্ষাৎ, মারা গেলেই তো জুনায়েদ বাগদাদির সাথে সাক্ষাৎ, মারা গেলেই তো আব্দুল কাদের জিলানীর সাথে সাক্ষাৎ, মারা গেলেই তো বায়াজিদ বুস্তামির সাথে সাক্ষাৎ, সিদ্দিক আকবর, ফারুক আযম, ওসমান গনি, আলী মুরতাজা, খালিদ ইবনে ওয়ালিদ, জাররার ইবনে আজওয়ার। আল্লাহ রু জগতে আলিয়ের মধ্যে যত দামি দামি মানুষগুলো হবে, সবার সাথে সাক্ষাৎ হবে। খুশির খবর না দুঃখের খবর? তাহলে আমার মৃত্যুর পর আমি খুশি অনুভব করব, খুশি আর মজার জিন্দেগি অনুভব করব। এইটা কারা কারা দেখতে চান? হাত উঠে দেখান। ওয়াজ কি বুঝতেছেন নি? মেয়া আমরা যে কি খুশির মধ্যে আসি, যদি বুঝতেন আপনারা। আমারও ভয় দেয়, আমারও ভয় দেয়। এটা আমরা মরবের লেগে অস্থির, কথা কয় না কেন? মরবের লেগে অস্থির না? করমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, আল্লাহু আকবার। করমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজপায়ে জানা বেরাওয়াম।
গত করে আমার যে অবস্থা হয়েছে এই অবস্থাতে অন্য কারো হয়তো অন্তত 15 দিন হসপিটালে দেখতে। অথচ ফজরের টাইমে এই ছেলে যখন আমার বাসায় ঢুকায়, হুজুর আজকে মার কাছে পড়াইবেন না, আমি কি ইনশাল্লাহ পড়াবো। এই আজকে পড়াই আসছি, কিন্তু পড়াইয়ে দিকে চলে আসছে। আলে কান ফি উলুমিল কোরআন পড়াইছি ছাত্রদের আজকে। কালকে যেহেতু কুমিল্লার দিকে প্রোগ্রাম, ইনশাল্লাহ কালকে যেতে ওই মাদ্রাসা পড়াবো বুখারী শরীফ ইনশাল্লাহ। বারে বেটা জিंदगी তো একটা জিंदगी, जिंदगी है यार तेरे गम के काबिल चाहिए। अरे जिंदगी है यार तेरे गम के काबिल चाहिए, नकद मजनू के लिए लैला की महफिल चाहिए। সিনস বেটা মানুষ। আচ্ছা, মৃত্যুটা যেন আমাদের সুখকর হয়, মজাদার হয়, আরামদায়ক হয়, এটাকে আমরা চাই? কে কে চাই? হাত তুলে দেখো। এতক্ষণ তো আবেগের থেকে কোন দিকে থেকে কি কইছি আমার জানা নাই। এখন বিবেকের থেকে কিছু কথা বলছি আপনাদের সামনে, নোট করবেন। নোট। কলিজার ভিতরে রুহানি কালি দিয়া, কলিজার ভিতরে রুহানি কালি দিয়া কথাগুলোকে নোট করবেন। কথা কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কি একসাথে আর আসবে না, চলে যাবে? হ্যাঁ ঠিক আছে। এমনকি দেশের সব বড় হুজুর, কিন্তু আসলে এরা আমার বয়সও ছোট। বয়সে কি, আর আমার একটা মেজাজ আছে, শরীয়তের হুকুম এটা, ছোটকে স্নেহ করো। ছোটকে স্নেহ করার অর্থ কি? ছোটরে তুই কইব, তুমি কইবি, এটা হচ্ছে না নাকি? কথা কয় না কেন? এটা না কি নাকি? তোর কি আমনে কমো? আমি ফকিন্নির ভোলা তোর আমি আমনে কমো? এই নিজের ছেলের নিজে আমনে কয় না তুই কয়? আমার আব্বা আছে এখন জীবিত, আমার আব্বা আমারে কয় তুই কই রে, আমারে কয়। আমি বাবা আমি ডাকে আসি, কয় বাই যাবি না? আমি এই না কা বাপ, আমি গেলাম এই না কা বাপ, কি হ্যান্ডম দেখছো নি এত বড় হুজুরের কে বাই যাবি না? কথা কয় না। পরে কয় কি জানেনি, কাই তোর বাপ না? আমি কইছি না আপনার খালু, আমি তো কইছি বাপের। তো এই ছোটকে স্নেহ করতে সবাই পারে, আমার বড়কেও সবাই সম্মান করতে পারে। আমার কোনো বড় হইলে আমি নরম হয়ে যাই, আর ছোট হইলে আমার ফুল প্রভাব তার উপরে কাটে। এটা তার অধিকার, এটা আমার অধিকার। এবারে কারো মনে কষ্ট করে যাইতে পারি, এটা তার বিষয়। আমি কিন্তু শরীয়তের উপরে আছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা আত্মা যার রূহ আছে, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত যত রূহ আর আত্মাওয়ালা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ঠিক না বেঠিক? কেমনে বুঝাইলে বুঝবেন? চুখতমুল আম্বিয়া হামরফ কাসে বাকি নমি মানত, চুখতমুল আম্বিয়া হামরফ কাসে বাকি নমি মানত, বজুজ্জাতে মুকদ্দাস কাদির কাইয়ুম সমদানি, বজুজ্জাতে মুকদ্দাস কাদির কাইয়ুম সমদানি। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলেন, সেহেতু আর কেউ থাকবে না, একমাত্র কে থাকবে? কুজা কারু, কুজা ফিরআউন, কুজা শেখ মুজিব, কুজা এরশাদ, কুজা জিয়া। কথা কয় না? কুজা কারু, কুজা ফিরআউন, কুজা নমরুদ খুদা হামা, কুজা শৌকতে শাही, কুজা তখতে সুলাইমানি। কারুন কই, ফিরআউন কই, শাদ্দাদ কই, হামান কই, নমরুদ কই, সুলাইমান কই, দাউদ কই। চার জাতীয় নেতা কই, স্বাধীনতার স্থপতি কই, স্বাধীনতার ঘোষক কই, পল্লী বন্ধু কই, তোরাও বা কই? কথা কয় না? কুজা কারু, কুজা ফিরআউন, কুজা নমরুদ খুদা হামা। কি বাপ লাগে, যেমন কবরে গিয়ে পরিচয় দিব, রাজনৈতিক পরিচয়, পিড়াইয়া গালার দাঁত ফেলাই দেবে। কথা কয় না? কোন নেতা গিয়ে যদি বলে আমি অমুক নেতার অমুক দলের অমুক নেতা, ছড়া আরম্ভ করবো, ছড়া। কথা কয় না কেন?
কিন্তু তোর মুখের দাড়ি কই, কথা কয় না কেন? তোর নেতাগিরির খেতা ফুরি, তোর মুখের দাড়ি কই? তোর নেতাগিরির খেতা ফুরি, তোর শরীরের পর্দা কই? ওরা কথা কয় না। ওয়াজ বুঝেন না? বুঝেননি? যদি বুঝেন আরে হ্যাঁ হ্যাঁ তাহলে সবাই মরবুনি, কথা কয় না। এরপরে কি বলছেন? ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে তোমাদেরকে সবাইকে প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে। এক নম্বর হলো এক নম্বর প্রতিদান, 2 নম্বর হলো 2 নম্বর প্রতিদান, কথা কয় না। মানুষের সাথে ভালো ব্যবহার করছে, ভালো প্রতিদান। মানুষের উপর জুলুম আর নির্যাতন করছে, ভালো প্রতিদান। মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, ভালো প্রতিদান। মানুষের সাথে খারাপ আচরণ করছে, ভালো প্রতিদান। এই তো তাইলে আপনারা ভুল ধরতে পারেন না, ভুল ধরতে পারেন না। জনগণ যখন মৌলবীদের ভুল ধরতে পারবে, আর জনগণ যখন রাজনৈতিক লিডারদের ভুল ধরতে পারবে, তখন আর দেশের অবস্থা খারাপ থাকবে না। এখন জনগণ হলো ছাগল, যে নেতা ঘুষ সুদ মদ জুয়া সব করে, এর নেতার নাকি চরিত্র ফুলের মতো পবিত্র, কথা কয় না কেন? এই জন্য নেতারা পাইছে সুযোগ আমাকে বিষ মারে। আর কবিরনি নেতা এলাকায় আসলে ফুলের মতো পবিত্র, কথা কয় না। সোর সোর এদের চরিত্র পেলে ফুলের মতো পবিত্র। এই জন্য এরা এই জন্য এরা মৌলবীগুলো দেখতে পারে না, কয় যে মৌলবীরা তাঙ্গ গোমর ফাঁক করে দেয়, কথা কয় না। কি মাত বরি দিয়ে মিয়া। मायका दे में एक दिन के रंद जीरक ने कहा, हाय हमारे शहर का वाली गदाए बेहया। যদি বুঝে আরে মৌলবীরা, না হলে না। ताज पहनाया है किसकी बेकुलाही ने उसे, किसकी उरियानी ने बख्शी है उसे जर्री कबा, उसके आबे लालगू की खून दहका से कशीद, तेरे मेरे खेत की मिट्टी है उसकी कीमिया, उसके नेमत खाने की हर चीज है मांगी हुई, देने वाला कौन है मर्दे गरीबो बेनवा, मांगने वाला गदा है सदका मांगे या खराज, कोई माने या न माने मीर सुल्तान सब गदा। এরা এদের বেতনের পয়সা কালেকশন করার জন্য আমাদের মোবাইলের কলের থেকেও পয়সা কাটে, কথা কয় না। গরিব গুনার ট্যাক্স দিয়ে এরা চলে, ঢাকা শহরের ভিক্ষুকদের থেকে এরা চাঁদা নেয়। আর বাপ ধরে দেখছিস যে আমি অস্ট্রেলিয়া থেকে এটা আনছি, সিঙ্গাপুর থেকে এটা আনছি, আমেরিকা থেকে আনছি, এটা আমার শোকেসের মধ্যে। আমি বলবো ফকিন্নির বলা, তুই এত টাকা কই পাইছস? জনগণের টাকা। মাইকা দে মে এক দিন নে করন্দ জিরত নে কাহা। ইয়ো ওয়াজ বুঝেননি আপনারা? আল্লাহ জানে কেরম বুঝেননি? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। আপনি মনে করেন না যে আপনি গ্রামে এসে মাতবুরি দিয়ে না। আমি যেখানে জুমা পড়াই, মোহাম্মদপুরের নাবি বাস স্ট্যান্ড, আল্লাহ করিম জামে মসজিদ, আল্লাহর দয়া। আপনারা আমার মসজিদে 3 কাতার মুসল্লি হইবেন, নাইলে 3 কাতার হইবেন, নাইলে 5 কাতারে ধরেন। আল্লাহ ওইখানে আমার দিয়ে জুমা পড়েন, নেতা মেতার সবাই বাউরে হুজুর কি কই। আমি তো সবাই কই, তোর সমস্যা কি? মরবো কি মরবো না? আর আমরা মরুম কি মরুম না? এবং সবাই, আল্লাহ বলছেন সবাইকে পরিপূর্ণভাবে কিয়ামতের দিবসে প্রতিদান দেওয়া হবে। তুই ভালোটা হইলে ভালোটা, খারাপটা হইলে খারাপটা। এরপরে কি বলছেন? যাকে জাহান্নামের থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হবে সে কামিয়াব। সে দেশে দেখছে, দুনিয়াতে দেখছি রিক্সা চালাইছে, কিন্তু ওইখানে জান্নাতে গেছে গা, সে গেইনার। আরে আপনারা ওয়াজ করুন নিয়ে বাদ দিয়ে দিব না। না আমি ঢাকা যাবো, ঢাকা দূর আছে, করেন করলে না, এমনি হাসু করে কন্ত করুন, নাহলে বাদ। শুনবেন নি আপনারা? কে কে শুনবেন হাত তুলে দেখা। এই 2 বইয়ে শুনবো না, বাসা যেতে মনে চায়।
হ্যাঁ বাসা দিতে মনে শিখতেছে তো জান গা আরো কিছুক্ষণ সময় আপনারা আমাকে দিবেন, যারা দিবেন না তারা চলে যান, কিন্তু ওই দুইজনের কারণে আমি আমার পরিবেশ নষ্ট করবেন না। কে কে যাবেন কে জান গা, কে কে শুনবেন হাত উঠে দেখেন মেহরবানি করে। হাতে তো আসতে উঠবে প্যারালাইসিস হইব, কিন্তু প্যারালাইসিস কথা খুব বুঝেন, কিন্তু এক কথার মানুষ সরকারি দলের লোক বেজার লাগাই দিব, কিন্তু সরকারি দলের লোক বেজার লাগাই দিব কমে যে আল্লাহ হাতে আসতে উঠে প্যারালাইসিস দে, কথা কয় না, তখন কি করবেন? বলছেন এই প্রতিদান যে আল্লাহ দিবেন, প্রতিদান পাওয়ার ক্ষেত্রে যদি কেউ জাহান্নামের থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যায় সে কামিয়াব, সেই সফল কাম, সফল। সে রিক্সা চালাইছে দেশের দুনিয়ার থেকে, এখন সে জান্নাতি, সফল কাম। সে ঠেলা গাড়ি চালাইছে, সফল কাম। সে বিরোধী দলে থেকে 20 বছর 30 বছর জেল কাটছে, কিন্তু ওইখানে জান্নাতে চলে গেছে, সে সফল কাম, কথা কয় না? তাকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায় ভাবে, কিন্তু সে ওইখানে জান্নাতে চলে গেছে, সে সফল কাম। আর এইখানে 50 বছর ক্ষমতায় ছিল, মজা মারছে সমানে, ওইখানে কাল ফেরেশতাদের লাথিয়ার উষ্টা খাইতে আছে, গেছে জাহান্নামে, সে সফল কাম না 12টা বাজতে আছে? কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন, হাত উঠে দিব বারবার। আমার মসজিদে আজকে আমি 18 বছর 20 বছর মতো প্রতিদিন 10 বার করে জুমাতে হাত উঠে, কমপক্ষে। যে জুমা হাত উঠাই না আমি, পরে মুসুলে হুজুর আজকে হাত উঠাইলি না মানে এখন তাদের হাত উঠানির সাথে সম্পর্ক হয়েছে। আমাদের হাত উঠে নিয়ে হুজুর দেখেন নাই তো, এই জন্য আমরা খুব, এই জন্য আপনারা অলস হয়ে গেছেন। হাত উঠেন, হাত লারা, তারা শুন হাত বাইকে সাদুর থেকে হয়নি ফেলা রে, উপরে না উপরে কিরেন করছি বেড়া ইত্যাদি। জিন্দিগির একটা মজা আছে না মেয়া, আসেনি অনশীত আসেনি, এত নির্মূল কর কি ফামান জুজি আনিন নারে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবন, দুনিয়ার মাতাউল গুরুর, ধোকার সরঞ্জামাদি, ধোকার। আরে সরঞ্জামাদি তো আমি না কইছি, নাহলে মাথা বলা হয় আরবিতে। ওই মেয়েরা ফাতিল ধরার জন্য 2 সাইডে 2টা সালাকাটা ব্যবহার করে না, হ্যাঁ? লুসনি, নেকড়া, হচ্ছে সালাকাটা 10 মাইল নি। অনেক টাইমে পাতিল বসাইবার জন্য, পাতিল যেন না ঘুরে, এটা বসাইবার জন্য নিচে একটা গোল দেয় না, এইটাকে মাথা বলে। তাহলে মাথা 2টা জিনিসের জন্য ব্যবহার হয়, একটা হলো লুসনির জন্য, একটা হলো সালা কাটার জন্য, আর হলো 10 মাইলের জন্য। যেটা কইছে আর এটা আমি কি কইছে, 10 তো 10 মাইলে তৈল, আমি তো হয়তো 10 মাইলে গেল যা বেটা 10 মাইল। আমি নোয়াখালীলে মনে, আমি এত শুদ্ধ কথা পারি না। 10 মাইল, 10 না 10। ও 10 মানে হাত, দস্ত ফার্সি শব্দ, ফার্সি শব্দ। ফার্সির মধ্যে তো দাস্ত আছে, তা আছে, তাইটা গেছে কার মতো হয়েছে ফিরে গেছে গে এটা। এবার মজার কথা শুনেন, একজনের জিজ্ঞেস করে তোমার নাম কি, তো ওই দাঁড়াইছে, পরে রুকুতে গেছে, পরে দাঁড়িয়ে ধরে করে নাম, এটা কি কেমনে নাম হলো ইদ্রিস, কি দাঁড়াইয়া বানাইছে আলিফ, রুকুতে গিয়ে বানাইছে দাল, রুকুতে গিয়ে কি বানাইছে। আর ফার্সিতে রেশ মানে দাড়ি, রেশ মানে, এখন রেশের সিনের উপরে নক্তা কয়টা, এতে 3 ঝাড়া দিয়ে নক্তা 3টা পালা দিছে, এখন হচ্ছে রিস। এখন কি হয়েছে, আগের আছে আলি, পরে হয়েছে দাল, এখন হলো রিস, রেশের জায়গায় রিস, এখন হলো ইদ্রিস। বুঝেন না আমার কথা?
বাংলা। তো এটা দাস্ত, এরপরে আর কি যাও, এখন এটা গবেষণা করার আমি চিন্তা করুন গাড়িতে যাইতে। আল্লাহ পুরাটা দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা মেয়েদের ব্যবহারের লুসনি, নেকড়া, 10 মাইল 10 মাইল সালাগড় হচ্ছে। আচ্ছা কোন তো এটা কি ফ্রিজে রাখে? এটা কি সিন্ধুকে রাখে? হ্যাঁ, অর্থ কি? অর্থ দুনিয়া তো বাজে, এই বাজে দুনিয়া ফ্রিজে রাখার জিনিস না, বাজে দুনিয়া আপনার সিন্ধুকে রাখার জিনিস না, বাজে দুনিয়া ব্যাংকে রাখার জিনিস না। আখিরাতের তুলনায় এটা মাতা, এটা লুসনি, এটা 10 মাইল, এটা হচ্ছে, এটা সালাকাটা। আল্লাহ বলছেন তোর যে আমি পরিপূর্ণ প্রতিদান দিব, জাহান্নামের থেকে বাইসে জান্নাত পাবি, তোর কুফাল খুলে যাবে, কুফাল। সুবহানাল্লাহ কন না? জান্নাতে যাওয়ার জন্য তৈরি আছেন না আপনারা? কে কে তৈরি আছেন? এরে ভাই আপনারা আমাকে সময় দেন নাই, আর আপনারা এলাকার মানুষগুলো আসেন নাই, খুব বুঝেন। আমার মৃত্যুটা যেন আরামদায়ক হয়, আমার মৃত্যুটা যেন মজাদার হয়, সুখকর হয়, জান্নাতি মৃত্যু। এর জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ 4টা কাজ করার কথা বলছেন। কয় কাজ? আজকের আলোচনার মূল প্যাকেজ যেটা আপনি বাড়িতে নিয়ে যাবেন, 4টা কাজ করবেন। 1 নম্বর, সকালে যখন আমরা ঘুমের থেকে উঠবো, উঠার পরে আমার মন আর নফসের সাথে আমি কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট, আমার মন কিন্তু আমার শত্রু। আমার মন না বন্ধু? এই আমাকে কি হিরোইন খাওয়ার জন্য কেউ বাধ্য করছে? কে কইছে? কে কইছে? মনে বলছে, মনে। আমার দাড়ি চাচার জন্য কি কেউ বাধ্য করছে? কে করছে? আমার মন আমার বন্ধু না শত্রু? তাহলে আমি আমার মনের সাথে কন্ট্যাক্ট করবো, মনকে বলবো তোকে আমি গুনাহ করতে দেব না ইনশাআল্লাহ। বলেন না? আরে আজকের খবর, আমি যখন সবক পড়াইবার জন্য মার্কাজুল ফিকরিল কোরআনের বিল্ডিং এর নিচতলা থেকে দোতলায় উঠতে আসে, তখন আগের থেকে আমার হাতে তাসবিহ ছিল, একটা জিকির করতেছি আমি, সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি মা'লুমিন লাক। এটা আমি পড়তেছিলাম। এখন নিচের থেকে উপর দিকে উঠার টাইমে রাসূলের সুন্নাত হলো আল্লাহু আকবার বলা। কি বলা? কি বলা? বুঝতেছেন আমার কথা? এখন বলেন, আমি আগে যে জিকির করতেছিলাম সেটার দাম বেশি না সুন্নতের দাম বেশি? সুন্নতের দাম বেশি। কিন্তু আমার নফস আম্মারা আমাকে বলে, যেহেতু তুমি একটা জিকির করতেছো সেটাই করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি বিআদাদি কুল্লি মা'লুমিন লাক। তখন আমার নফসে মুতমাইন্না আমাকে বলল, খেয়াল করেন, না 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 ওই জিকির এখন বাদ দাও, সেটা পরে করো, সেটা অন্য টাইমে করা যাবে, মগর এখন যে রাসূলের সুন্নাতটা উপরের দিকে উঠতে আল্লাহু আকবার বলা, এটা কই পাইবা? অতএব এখন তুমি আল্লাহু আকবার বলো। কথা বুঝতেছেন? আমার নফসে আম্মারা বলতেছে তুমি তো দুরূদ শরীফ পজিটা পড়তেছিলা, মগর আমার নফসে মুতমাইন্না বলতেছে কইছে না, এখন তুমি সুন্নতের উপর আমল করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তখন আমি নফসে মুতমাইন্নার কথা অনুযায়ী তখন দুরূদ শরীফ বাদ দিয়ে আল্লাহু আকবার বলি। আমার মনে মনে খুশি লাগছে, আলহামদুলিল্লাহ। সওয়াব দিয়াও, নেক কাজ দিয়াও নফস আম্মারা আমাকে রাসূলের সুন্নতের থেকে সরাইতে পারে নাই। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেখো। নাচিতি করে সকে নফস के पहलू आंको तो यो हाथ पाओ भी ढीले न डाले, अरे उससे कुश्ती तू है उम्र भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। তাহলে এক কাজ হলো, নফসের সাথে আমি কন্ট্যাক্ট করব, তোকে আমি গুনাহ করতে দিব না। আরে বেটা এই চিনস, নফসের সাথে আমি কন্ট্যাক্ট করব, তোকে আমি গুনাহ করতে দেব না। 1 নম্বর কাজ হলো এটা, এটার নাম হলো মুআহাদা, এটার নাম হলো মুশারাতা, এটার নাম হলো মুআহাদা, এটা মুশারাতা। 2 নম্বর
আমি তো নফসের সাথে কন্ট্যাক্ট করব, মগর নফসের সাথে পারা মুশকিল। এই জন্য ডাক্তার আব্দুল্লাহ আরফি রহমতুল্লাহ বলছেন দোয়া করো যেন নফসের সাথে পারো। 2 নম্বর কাজ হলো সারাদিন মুরাকাবা করবে, ধ্যানে রাখবা যে নফসের সাথে যে তুমি কন্ট্যাক্ট করছো তাকে গুনাহ করতে দিবা না, সেটার উপরে তুমি ঠিক আছো কিনা সারাদিন ধ্যানে রাখবা। নফসকে তুমি নিয়ন্ত্রণে রাখবা, রিমান্ডে রাখবে, রিমান্ডে, কথা কয় না, কিসে রাখবে, কিসে, রিমান্ডে রাখবে, রিমান্ডে, সারাদিন নফসকে রিমান্ডে রাখবে। 2 নম্বর কাজ। 3 নম্বর, রাত্রে যখন শুইবা নফসের থেকে হিসাব নেবিকা, হিসাব সারাদিন গুনার কাজ কয়টা করছো, নেক কাজ কয়টা করছো। নেক কাজ যদি হইয়া থাকে শুকর আদায় করবা, গুনার কাজ হইয়া থাকলে তুমি আল্লাহর কাছে তওবা করবা, মাফ চাইবা, কথা কয় না। 4 নম্বর কাজ, 4 নম্বর কাজ মুআকাবা। নফস যদি অপরাধ করে ফাঁকে ফাঁকে নফসরে দিয়া নফসরে শাস্তি দিবা। কি শাস্তি? নফসরে দিয়া রোজা রাখাবে, রোজা, কথা কয় না। তুই বেগানা মেয়ের দিকে তাকাই গিললে 3 দিন রোজা রাখ, কথা কয় না। তুই ঘুষ খালি গিললে 10 বার রোজা রাখ। তুই ফজরের নামাজ জামাতের সহিত পড়লি না কিনা 20 দিন রোজা রাখবি। 30 রাকাত নামাজ পড়বি, আউয়াবিন পড়বি, 4 তো পড়বি, কাল সমানে পড়বি। এটা হলো শাস্তি। আর শাস্তি যদি এইরূপ হয়, তুই নামাজ না পড়লে 20 টাকা সদকা করবি। একবার নাকি আলিগড় ভার্সিটিতে, আলিগড় ইউনিভার্সিটিতে স্যার সৈয়দ আহমদ খান, উনি যখন, উনি তো প্রতিষ্ঠাতা, উনি এবং কাসেম নানদবী 2 জন উস্তাদুল কুল মাওলানা মামলুক আলী রহমতুল্লাহ শাগরিদ, একজন দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা আর একজন আলিগড় ভার্সিটির প্রতিষ্ঠাতা। ভারতে প্রসিদ্ধ 3টা প্রতিষ্ঠান ছিল, এখনো আছে। এই 3টা প্রতিষ্ঠান দারুল দেওবন্দ, নদওয়াতুল উলামা, লখনৌ, আলিগড় ভার্সিটি। এই 3টা সম্পর্কে লিসানুল আসর জজ আকবর এলাহাবাদী মন্তব্য করতে আছেন, শুনালাম। হায় দিলে রওশন মিসাল দীওয়ান, হায় দিলে রওশন মিসাল দীওয়ান, और न दुआ है लिसाने होशमन। हाय रे मुलबीरे कोई रे, हाय दिले रोशन मिसाल देवन, और न दुआ है लिसाने होशमन। अब अलीगढ़ की मिसाल मुझसे सुनो, एक मुअज्जज पेट तुम उनको जानो। দেওবন্দের উদাহরণ হইল রওশন দিল, আলোকিত দিল। নদওয়াতুল উলামার উদাহরণ হইল কি বলা হয় যেন, জবান সঠিক, পরিষ্কার পরিচ্ছন্ন জবান আর ভাষা। আর আলিগড় ভার্সিটির উদাহরণ হইল এক মুআজ্জাজ পেট, সম্মানিত পেট, অর্থাৎ যা করে পেটের লেগে, কথা কয় না। ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী ভার্সিটি, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, সব বলে পেটের লেগে, কথা কয় না কেন? এরে ভাই, সময় আপনাদের কাছেও নাই, আমার কাছেও নাই। সময় আপনাদের কাছেও নাই, আমার কাছেও নাই, ঠিক না বে ঠিক? বুঝেন, হয়তো বুঝেন, না হলে ডুবেন। এখন ওই দেওবন্দ, ওই আলিগড় ভার্সিটিতে তখনকার সময় স্যার সৈয়দ আহমদ খানের সময় যে নামাজ না পড়তো, এর জন্য শাস্তি ছিল ডেলি 1 টাকা। কয় টাকা? যে নামাজ না পড়বে ডেলি 1 টাকা কিলো শাস্তি, জরিমানা। যেগুলো বড় লোকের ফলাফল মাসের শুরুতে এসে কইছে আমি পুরো মাস নামাজ পড়বো না, টেয়া লইছেন, কথা কয় না। আমি পুরা মাস নামাজ পড়বো না, টাকা নিয়ে যান। আপনাকে আমার কথা বুঝছেন? এরকম শাস্তি হইলো কি নফস সোজা হইব? নফসের শাস্তি দিদিবতী নামাজ পড়লি না গিললে 30 টাকার পর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে নফসের সাথে কন্ট্যাক্ট করব, কয়টা কাজ করব? 1 নম্বর গুনার কাজ করতে দেব, 2 নম্বর হইলো তাকে সারাদিন রিমান্ডে রাখবো, 3 নম্বর হিসাব নিকাশ করবো, 4 নম্বর শাস্তি দিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।